কষ্ট দিয়া কথা কয় এইবার জনম দুখনি মা কাপড়ের আসল দিয়া চোখের পানি মুইসা কান্দার কয় জাদু রে ও জাদু আমি কাজটা শেষ করে পালাইছি তুমি বউ নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করো জনম দুখনি মা মনের কথা মনের ভিতর লুকায়া রাখে কারো কাছে জানাই না মাঝে কত কষ্ট পাই রে দুনিয়ারে কারো কাছে জানাই না এইবার বাড়ির ভিতর যাইয়া স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো আপনার ঘর কোনটা বলে এটাই হলো আমার জনম দুখনি মায়ের ঘর এই ঘরের ভিতরে আমি বড় হয়েছি স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো যে এই ঘরের ভিতরে বসাইছেন এই ঘরের ভিতর দিকে তো আসমান দেখা যায় টিনগুলো ফুটা হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না এই ঘরের ভিতরে আমার থাকা সম্ভব না আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেঁচে থাকলে দেখা হয় তাই না এটাই আল্লাহর কি নিয়ামত এভাবে সাক্ষাৎ হবে কে জানে সব কিছুর মালিক আল্লাহ এই যে অনেকগুলো মুরব্বী এদের দিকে দেখলে মনে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এরা যে এখনো বেঁচে আছে দোয়া করি আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দিক সবাই কোন আমিন কারণ কে কোন সময় যাবে এটা কেউ জানে না আসার জন্য একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল কেন নাই এটা কেন নাই এটাই তো আমরা বুঝি না এটা যদি থাকতো তাহলে যে কি হইতো দেশে এমনি যে পরিস্থিতি যদি যাওয়ার জন্য সিরিয়াল থাকতো তাইলে দেশটা উল্টাপাল্টা হইতো বাবার দাদার পরে বাপ বাপের পরে আমি আপনি কতক্ষণ ঠিক কিনা আর যাওয়ার সময় যদি এই সিরিয়ালটাই থাকতো তাইলে কইতো কি যার দাদা বাইসে আছে ও কইতো যে হেই ওর নাক ফাটা আমার মরা বহুত দেরি আছে কারণ আমার বাপ এখনো বেশি রয়েছে তাই না কিন্তু এই গরমটা নাই একটা মাত্র কারণে ও যে ঘুষি দিবে ও যে ঘুষিটা দিব এই টাইমটা ওর নাও থাকতে পারে কতক্ষণ ঠিক কিনা তাহলে হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে একসাথে বলেন কার হাতে সেই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু হায়াত আল্লাহ বেঁচে রাখছে এই জন্যই সাক্ষাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাও এক জেলা থেকে আরেক জেলা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কালকে বর্ডার আগামীকালকে বর্ডার ইয়ার কাছে পোস্টার এই যে এক এক জায়গাতে তারপর দিন ওইখান থেকে আবার যাবো সিলেট তাহলে এক এক জেলা থেকে এক এক জেলা ঘুরতেছি তাও ঘুম নাই ঠিক মতো গোসল নাই ঠিক মতো খাওয়া নাই এক জেলা থেকে আরেক জেলা ঘুরতে মানে কোনো টাইম নাই এই মাহফিল থেকে রওনা দিব আর এক মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায় এমন রাস্তা তাও কুয়াশার মধ্য দিয়া সব কিছুর মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন আমরা রিজিক চাবো কার কাছে আল্লাহ একসাথে বলি কার আছে আসমানটা সাজাইছে কে জমিনটা বানাইছে কে কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার কোন সাত আসমান আল্লাহ তাআলা সাজাইছে কতক্ষণ ঠিক কিনা এতে কোনো সন্দেহ আছে কোন ব্যক্তি যদি এই আসমানের দিকে তাকায় যদি একটু কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে একটা খুঁটি পর্যন্ত দেখা যায় না আসলে কোন সুবহানাল্লাহ এই কল্পনাটা করতে যতটুকু সময় ততটুকু সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় এত পরিমাণ সওয়াব দিবে 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব জাগায় সে সওয়াব পাবে বন্ধুরা রে আমার আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসরা কাররাতাইন আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আসমান বানাইছে আমার আল্লাহ আমার এতবারই বাসিরা ভালো করে সিনা নাও সুন্দর করে জমিন দিল বানাইয়া এই দুনিয়াতে আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইলো যেই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওরা আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে তাসবিহ পড়ে কিন্তু ওই জাতি বাজারে যায় না ওরা তো কোনো কাজ কাম করে না আমার আল্লাহর কাছে ভালো লাগে না আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল
জিবরাইল আমি আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি যেই জাতি পাঠাইছি ওই জাতি শুধু জিকির করে তাসবিহ পড়ে আমার কাছে মজা লাগে না ও জিবরাইল আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে ওরা সংসার করবে ওরা বিয়া করবে ওরা ঘর করবে ওরা কাম কাজ করবে ওরা যাবতীয় কাজ করবে মসজিদে যখন আমার নামে আযান হইব ওই পাগলগুলো ছুটতে আমি আল্লাহকে সিজদা দিব ওরা গুনাহ করবে আবার ওরা গুনাহ করার পরে বুঝা তওবা করবে ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে আমার এত বাড়ি আসিরা আজকে মাহফিল দিছে আব্দুল শুকুর এর একটা কারণ আছে না নাই উদ্দেশ্য ছাড়া মাহফিল দেয় নাই আজকের সভাপতি মাসুম ভাই আসছে এও কিন্তু উদ্দেশ্য ছাড়া এখানে বসে নাই কথা কোন ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া কেউ কোনো জায়গায় যায় না উদ্দেশ্য না থাকলে মানুষ বাজারে যায় না উদ্দেশ্য না থাকলে মানুষ কাজ করে না উদ্দেশ্য না থাকলে মানুষ সংসার করে না কথা কোন ঠিক কিনা আমরা যাই কোনো কাজ করি না কেন উদ্দেশ্য আছে রে ভাই আল্লাহ মানুষ বানাইছে রে বন্ধু এটারও একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি এইবার চলেন যাই কোরআনকে প্রশ্ন করি কোরআন উত্তর দিবে আল্লাহু আকবার কোন আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই সবাই রাজি জবানটা দিছে কে এই জবান আবার বন্ধ করতে পারে কে সব কিছুর মালিক কে আর একটু জোরে মালিক কে আসমানে কার জমিন কার সম্পদ কার আপনি কার আমি কার বউ কার না একটু টেস্ট করলেন দিয়ে আছে নাকি মানুষ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন এলাকার যুবকেরাও আছে নাকি হ্যাঁ যুবকদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন না যুবকদেরও আছে তো আছে খালি আপনাদের করুন তাই কি হয় যুবকদের কথা বলা দরকার আছে না নাই যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কোন ঠিক কিনা এই যুবকদের তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই বন্ধুরা রে আমার ধীরে ধীরে আলোচনার ভিতরে বলবো মানুষ কেন টাকা নষ্ট করে মোবাইলের ভিতরে আলোচনা আসবে আল্লাহ আসমান বানাইয়া জমিন বানাইয়া মানুষকে দিলে আল্লাহ পাঠাইয়া উদ্দেশ্যটা কি কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন উত্তর দিবে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি এর একটা উদ্দেশ্য কি ইল্লা লিয়াবুদুন
আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? একসাথে বলুন কার? খেদমত করব কার? ডাইনে বামে বসে যদি ভুল করেন তাহলে তো বিপদ। আপনারা যদি এখানে বসে ভুল করেন তাহলে ওখানে কি করবো? ওরা ভুলের উপর আবার লাল কালি ফেলাইব। কিসের লাল কালি? লাল কালি ফেলাইলে দেখা দেবো ওরা সিরিয়াল। আজকে আলোচনা যতটুকু করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এর ভিতর হলো ঘা যেখানে মলম দেব সেখানে। কি রাজি আছে? ঘা হয়েছে যেখানে মলম দেব সেখানে। ভালো জায়গায় চুলকায়া ঘা বানানোর দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? এই খেদমত করতে হবে মা বাবার। খেদমত করবো কার? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আজকে কি খেদমত আছে? আমরা মুখে বলি একটা, কাজে করি আর একটা। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এই ডিজিটাল যুগ আসার কারণে ডিজিটাল এখন পোলাপাইয়া হয়ে গেছে, যার কারণে এখন আর আগের মতো বাপ মায়ের খেদমত নাই। কতক্ষণ ঠিক কিনা? আগেকার মুরব্বীরা পর্যন্ত বাপ মাকে সম্মান দিছে, আর এখনকার পোলাপান 22 বছর না হইতে বিয়ে শাদী কইরা আবার ভিন্ন অনেকে বাপ মারে ভাতও দেয় না। আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আবার কিছু পোলাপান ডিজিটাল যুগ আসার পরে এমন হয়েছে, নতুন নতুন বিয়ে শাদী কইরা কি যে একটা ভাব নিছে, বউ আইনা ঘরের ভিতর রাখে, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুকটাক এই যে কত কিছু আছে না, এইগুলি দেখে দেখে সময় নষ্ট করে। ফজরে আজান যখন দিব তার 1 ঘন্টা আগে যায় মগার মগি ঘুমায়। আছে না নাই? ফজরের আজানের আগ দিয়ে যায় ঘুমায়। ওরা ফজরের নামাজ কোন দিয়ে যায় টের পায় না। কোরআন তেলাওয়াত তো নাই, ঘরের ভিতর আর শান্তি নাই। সকালবেলা ফজরের নামাজটা পইরা বুড়ি মা তার ঘুমাইতে পারে না। হে ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে সকাল 10টা বাজে মগার মগি ঘুম থেকে ওঠে। আছে না নাই? আওয়াজ দেন না কে? আবার এই ওটা ওঠে, এই ডিজিটাল মগি আবার করে কি উইটে আরে সকাল 10টার সময় একটা বিরাট সাথে রাখে, আম্মা কি করেন? আম্মাকে আমি কি করব? তোমার জন্য রান্না করলাম, এখন খাও। বুড়ি মারে দিয়া রান্না করে যেই পোলা আর যেই বউ অর্থাৎ যেই স্বামী স্ত্রী খায়, আমি বলে দিচ্ছি এরা হলো আন্তর্জাতিক মগা। কতক্ষণ থেকে? এরা হলো আন্তর্জাতিক মগার মগি। যেই সন্তান বাপ মারে দিয়ে রান্না করে বউ নিয়ে হাইসা হাইসা খায়, ওদের চাপাই চাপাই কিনে দরকার। এই ওয়াজ কর্ম করে রে, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যদি বাপ মায়ের খেদমত না করেন, ভালো করে শুনে নেন, যদি বাপ মায়ের খেদমত না করেন, বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আর আপনার দেওয়া কষ্ট পায় যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে আমি ওয়াজ করতেছি, আমি ভালো একবার সুন্দর ভাষায় বলে দিচ্ছি, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কোন হুজুর কি করবে তা জানি না, আমি বলে দিচ্ছি আপনার কপাল পুড়ে গেছে। পুরা কপাল আর জীবনে জোড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? যাদের বাপ মা বাচ্চা আছে, এবার মনে করে রাখেন, যাদের বাপ মা বাচ্চা আছে, এইবার এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যায়া বাপ মায়ের পাটা ধইরা বাপ মায়ের কদমে একেবারে চুমা দিয়ে মাপ চাবেন, যে বাপ মাকে বলবেন জীবনে যা করছি মাফ করে দাও। যদি বাপ মা আপনাকে মাফ করে দেয়, আপনার প্রতি খুশি থাকে, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি। কি কথা বুঝতেছেন নাকি? নাকি কষ্ট হচ্ছে? আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? অনেকের ভিতরে আবার খারাপ লাগতে পারে, হেই হুজুর কি করে? এটাই ওয়াজ। নামাজের ওয়াজ মসজিদে ভালোই হয়, রোজার ওয়াজ মসজিদে ভালোই হয়, দানের ওয়াজ তো আর কাই রেখে দেবে। কিন্তু ঘরের ওয়াজটা সব হুজুররা করে না। কতক্ষণ ঠিক কিনা? এজন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলুন আছে না নাই? তাহলে যাদের বাপ মা বাচ্চা আছে, বাপ মায়ের আর কষ্ট দেওয়া যাবে? বাপ মায়ের দুঃখ দেওয়া যাবে?
এইবার এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যা কাজ করবেন, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতরে, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবা না, তোমরা নীরবে পালন করে ওই ওয়াজটা, ওই ঘটনাটা, ওই কোরআন তেলাওয়াতটা তোমরা মনোযোগ সহকারে শুনবা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন কি কোরআন তেলাওয়াত আছে? কি আছে? যারা কইতেছেন এগার ঘরে মনে হয় হইতেছে কোরআন তেলাওয়াত। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, ভালো করে শুনে নেন। আজকে ওয়াজটা শোনার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয়ে একই সাথে কোরআন তেলাওয়াত করবেন। যে সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আমি বলে দিচ্ছি খোদার কসম আর দ্বন্দ্ব থাকবে না, সব আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। এখন তো ঘরের ভিতর আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আমরা ছোটবেলায় শুনছি, আমরা ছোটবেলায় দেখছি। মুক্তবে যাওয়ার সময় আমরা দেখতাম প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আর এখনকার সময় প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, নাক ডাকার শব্দ পাওয়া যায়। আর দুই একজন যারা নামাজ কালাম পড়ে মোটামুটি ওরা পইরাইরা ওই যে মোতালেবের দোকানের দিকে চলে যায়, 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়। আর কি কি লাগাইছো সেটা জাকা নাকা দে, আছে না নাই? আচ্ছা ও তো বুঝতে চাই না, চোখের সিনা আছে না নাই? তোমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো তোমার জাকা নাকা খুঁজো। কষ্ট হয়েছে মনে হয়। ভুল একজনের থাকতেই পারে নাকি? সমাধান আছে না নাই? একসাথে বলো আছে না নাই? একজন ভুল করতেই পারে। আজকে ওয়াজটা শোনার পরে তার মনের ভিতর খারাপ লাগতে পারে যে না আসলে তো আমার ভুল, আমি আর ভুল কাজ করব না। এবার তওবা করে সেই ঈমান আনতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। পিছনে বসার কি ব্যবস্থা আছে? নইলে আপনি একটু আগায় আসেন। হ্যাঁ আসেন, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা, সবাই দেখে আসেন। আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালারে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাফে সালায় দিন দেওয়ালায়া। নবী আর আমার পাগল কইরো না, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আল্লাহর মুরুন সত্য কথাই তো তিতা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? তারপর বলা যাবে তো, সবাই রাজি? বন্ধুরা রে আমার, এইবার নামাজ শুনছি আমরা ভালো করে জানি, যাকাতের রসটাও আমরা ভালো করে জানি, রোজার রসটাও ভালো করে জানি, মা বাবার খেদমত করতে হইব, এইটাই আমরা আমলের বেলায় নাই, কতক্ষণ ঠিক কিনা? এই ভালো করে বুঝতে হবে, আমার কথা হলো ভালো করে বুঝতে হবে। মসজিদে মুসল্লি শুক্রবারে হয় না হুজুর? অবশ্যই হয়। সেই মুসল্লি নামাজে যায়,
আগে বুঝাইতে হইব তোমার বাপ মারে তুমি বাদ দাও কি দাও না? কি বাপ মায়ের ওয়াজ করলে কি আপনাদের কষ্ট হবে? তাহলে একটা আওয়াজ দিন। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে শাহজাহানকারী সহ সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আসলে নাই? আবার শাহজাহানকারী হনে যা মাসলা যায় না, হনে যা খালি টুকটুক করে খায়, চিন্তায় থাকে এবারই খাবো আবার পরের বাড়ি খাবো। আসলে নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার তো দাওয়াতের চিন্তা না। আমার কথা হলো যেই সন্তান বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, আমি বিরোধিতা করি না। আমি খাওয়া জন্মের খাওয়া খাওয়া বেশি বেশি করে খাওয়া, 40 দিন কে তুই প্রতিদিন খাওয়া, আমি তো খাবো আর তোর জন্য দোয়া করবো, ঠিক আছে। তবে বিষয় হলো বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে হবে। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, সে গরু না, যদি ব্রয়লার মুরগি সবাই করে দাওয়াত দেয় তাও আত্মা ভরে ওর জন্য দোয়া করবো। আর যেই সন্তান বাপ মারে বাদ দিবে না, গরুর গোস্ত খায়, উটের গোস্ত দিলে ওর বাড়ি যাবো না। কথা বল, একটা দাওয়াতে যায় যদি হুজুর ধরে, এই রফিকুল ইসলাম অমুক তমুক, তুমি যে এত বড় অনুষ্ঠান করতে চাও, তুমি সত্য করে কও তোমার বাপ মারে ভাত দিছাও নাকি? যদি দিয়ে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকো তাহলে তোমার দাওয়াত আমরা খাই না। একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাবে, ঠিক আছে নেই? কিন্তু হুজুররা তো এটা করবো না। এটা কি জন্য কেমন আছে, দাওয়াত কমিয়ে যাবো। ওরা চিন্তায় থাকে যে না এটা কোয়া যাবো না। ওরা যা কয় কি, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর করে আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কথা করে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আমি কি দাওয়াতের বিরোধিতা করলাম? আবার যদি সকালবেলা কইেন না যে হুজুর দাওয়াতের বিরোধিতা করছে, আমি দাওয়াতের বিরোধিতা করিনি। আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেয়াল করতে দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কথা মাইনে তুমি মসজিদে গেলা, আর ওই আল্লাহ যে কইছে বাপ মায়ের খেদমত করে আমি আল্লাহকে খুশি করো, অথচ বাপ মায়ের খেদমত না করে যদি আপনি আমার মতো হুজুরকে, সারা পৃথিবীর হুজুরকে খুশি করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলে আপনার কিছুই হবে না। কি জায়গা হইতেছে না? পোলাবান তাহলে এইদিকে আসুন, তাই তো হয়। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দেয় রে আমার বেতবাড়িবাসীরা,
আমার রাহমাতাল লিল আলামিন নবী বলে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কি না? আমার নবী বলে দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে রে ভাই, আমার নবী ঘোষণা দেয় তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমার এমন একজন জনম দুঃখী মা সন্তানরে এত কষ্ট করে লালন পালন করছে রে ভাই। ওই জনম দুঃখী মা সন্তানরে কত কষ্ট করে বড় করে জানেননি? আমরা জানার পরেও না জানার বাম করি, ভালো করে শুই না নাও। সন্তানটাকে বড় বানাই গো, নিজে ভালো খাবার না খায় সন্তানরে খাওয়ায়, নিজে একটা ভালো পোশাক না পরে সন্তানরে পরাই। কতক্ষণ ঠিক কি না? আরে সেই জনম দুঃখী মা এত কষ্ট কইরা সন্তানকে লালন পালন করছে রে ভাই। আজকে সন্তান আর ঘরে নাই, পড়াশোনা কইরা এইবার একটা ভালো একটা চাকরি পায়, ভালো একটা চাকরি পাইয়া এইবার সন্তানটা যেইখানে চাকরি করে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে মেয়েটাকে বিয়া করে, বিয়া করার পরে বাড়িতে আসে। বাড়িতে এসে জনম দুঃখী মায়ের ডাকে দেয়, মা বাড়ি নাই রে ভাই। মানুষকে জিগায়, কত মানুষে ডাকে দিয়া কয় তোমার মা তো বাড়িতে পাশে কাজ করে, পালানের মধ্যে গোবর ভাঙ্গে। এইবার সন্তান নতুন বউ নিয়া বাড়ির পাশে যায়া দেখে রে জনম দুঃখী মা কত কষ্ট করতেছে রোদের মধ্যে। এই দৃশ্য দেইকা মারে ডাক দেয়। এমন সময় বেটার বউ ডাকে দিয়া কয় স্বামী গো এইটা বাড়িকে বলে এটা আমার জনম দুঃখী মা। এইবার তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। শহরের মাইয়া তো গ্রামের ভিতরে টেকে না, বলে না না হতেই পারে না, এই নোংরা হাতে আমার হাতে কথা বলা যাবে না, এই মানুষটাকে আমি মা বলে সম্বোধন করতে পারি না। জনম দুঃখী মায়ের সামনে যখন বেটার বউ কষ্ট দিয়া কথা কয়, এইবার জনম দুঃখী মা কাপড়ের আসন দিয়া চোখের পানি মুইসা কান্দার কয় জাদু রে ও জাদু, আমি কাজটা শেষ করে পালাইছি, তুমি বউ নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করো। জনম দুঃখী মা মনের কথা মনের ভিতর লুকায়া রাখে, কারো কাছে জানাই না মাঝে কত কষ্ট পাই রে, দুনিয়ারে কারো কাছে জানাই না। এইবার বাড়ির ভিতর যাইয়া স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো আপনার ঘর কোনটা? বলে এটাই হলো আমার জনম দুঃখী মায়ের ঘর, এই ঘরের ভিতরে আমি বড় হয়েছি। স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো যে এই ঘরের ভিতরে বসাইছেন এই ঘরের ভিতর দিকে তো আসমান দেখা যায়, টিনগুলো ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না, এই ঘরের ভিতরে আমার থাকা সম্ভব না। তুমি থাকতে পারো তোমার মায়ের কাছে, কিন্তু আমি থাকবো না, এই ঘরের ভিতরে আমার থাকার মতো সময় নাই। এই বইলা যখন ঘর থেকে বের হয়ে যায় রে ভাই, এইবার সন্তান ডাক দিয়া কয় বিবি রে ও বিবি তুমি চইলা যাইবার আমি থাকবো, এটা তো হতে পারে না। জনম দুঃখী মায়ের কাছ থেকে বিদায় না নিয়ে সন্তান যখন রওনা দেয় রে ভাই, জনম দুঃখী মা বুকটা তাপড়ায়া কান্দে আর কই জাদু রে কই যাও রে বাবা, আয় রে আয় আমার বুকে আয়। আমি জনম দুঃখী মায়ের বুকে আইসা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দিয়াছা। আল্লাহু আকবার কোন পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি
তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যে সন্তানের জন্য জনম দুকুনি মা সারাটা জীবনে কষ্ট করছে রে ভাই আজকে সেই মায়ের চোখে পানি পালাই রে বন্ধু সন্তান যখন বাড়ি পার হয়ে হাইটা যায় রাস্তা দিয়া মায়ের মনে মানে না জনম দুখুনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে এইবার মায়ের মনের কষ্ট মনে নিয়া সন্তানের দিকে তাকাইয়া যখন দেখা যায় না এইবার সন্তান যখন রাস্তা দিয়ে হাইটা যায় মা নিজের বাড়ির টিবলের উপর দিয়ে তাকায় দেখে আমার জাদু হাইটা যায় একটু দূরে যখন সইলা যায় তখন দেখা যায় না মা দৌড়ায় আবার পাশের বাড়ির টিবলে যায় দেখে আমার সন্তান হাইটা যায় এরকম ভাবে আরেক বাড়ি যায় সন্তান একটা বারও তাকাই না জনম দুখুনি মায়ের চোখের পানির মূল্য দিতে পারে না এই সন্তান যখন টাকায় যায় রে ভাই সন্তান যখন নতুন বিবির প্রেমে পাগল হইয়া যায় রে ভাই ভালো করে শুনে নাও এইবার বাড়ির মধ্যে যে রুম নিয়ে থাকে রে বন্ধু ওই রুমের ভিতরে থাকাকালীন এইবার তার একটা সন্তান যেদিন হয় এই সন্তানটা একদিন গভীর রাত্রে কান্নাকাটি করে এই সন্তানটা এমন ভাবে কান্নাকাটি করে আর ঘরের ভিতর থাকা যায় না এইবার সন্তানের মা সন্তানটারে কোলে নিয়া এইবার বারান্দার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে রাত্রি 12টা বাজা যায় জনম দুখুনি মায়ের চোখে ঘুম নাই 1টা বাজা যায় ঘুম নাই বিবি যখন এরকম ভাবে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে সন্তানের কান্না বন্ধ হয় না এই দৃশ্য দেখা সন্তানের মনের ভিতরে মায়া লাগে আল্লাহ আমার সন্তান আজকে রাত্রে 1টা মিনিট ঘুমাই না কান্নাকাটি করে না জানি আমি জনম দুখুনি মায়ের কত রাতে এরকম ভাবে কষ্ট দিছি গো না জানি মায়ের কত আঘাত দিদি না জানি মা আমার কারণে কত কষ্ট পাইছে আজকাল আমি থাকতে পারবো না এইবার গভীর রাত্রে যখন রওনা দেয় এই সন্তানটা যখন বাড়ির দিকে রওনা হয় রে ভালো করে শুনা না এইবার বাড়ির দিকে যায় বাড়িতে যাইয়া গো জনম দুখুনি মায়ের নয়ন বইরা দেখবে মনের বড় আশা বাপটা এমন গরিব সংসার চালাইতে পারে না সন্তানদের এত কষ্ট করে বড় অফিসার বানাইছে আজকে সন্তান বাপ মায়ের খবর নাই না এই বাপ মানুষের কাছে প্রকাশ করতে পারে না লজ্জা পায় মানুষে বলবে সন্তান মস্ত বড় অফিসার তার বাবা কেন কাজ করবে এই জন্য জনম দুখুনি বাবা দিনের বেলায় কোনো কাজই করে না রে ভাই রাত্রি বেলায় একটা রিকশা ভাড়া করে নিয়ে রিকশা চালায় শুধুমাত্র রাত্রিতে নাইট ডিউটি পালন করে ভালো করে শুই না নাও এইবার বাবার রাত্রিতে নাইট ডিউটি করে রিকশা চালায় মানুষকে বুঝতে দেয় না দিনের বেলায় কাজে যায় না বউটা বাড়ির ভিতর অসুস্থ এইবার জনম দুখুনি বাবা বইয়ের জন্য অর্থাৎ মায়ের জন্য ভালো করে শুই না ওষুধের প্রয়োজন বাপটা রাত্রিতে রিকশা নিয়ে বের হয় কারো কাছে মনের কথা কয় না এইবার রাত্রিতে যাই সমস্ত লোকেরা বিভিন্ন জায়গা থেকে শহর থেকে বাড়িতে আসবে এইবার বাস স্ট্যান্ডে যায় রিকশা নিয়ে অটো নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করে আরে বাস স্ট্যান্ডে যাইয়া রাত্রিতে যেই সমস্ত যাত্রী আসে তাদেরকে বাড়িতে পৌঁছায় দিলে বেশি টাকা পাওয়া যায় এইবার বাপটা রাত্রি তার ঘুমাই না এইবার নাইট ডিউটির চাকরি নিয়ে শুরু করে দিয়েছে কাজ কাম এইবার সন্তান যখন গভীর রাত্রে রওনা দিছে গো বাড়ির দিকে আসে রে ভাই ভালো করে সেই না নাও যে গাড়ির মধ্য দিকে বাসের মধ্য দিকে বাস স্ট্যান্ডে নামে নাইবা দেখে একটা গাড়ি দেখা যায় না 10 থেকে 15 হাত দূরে একটা বাতি জ্বলে টিপ টিপ করে একটা অটো রিকশায় আল্লাহু আকবার অটো রিকশার ভিতরে টিপ টিপ করে একটা হারিকেন জ্বলে এই রিকশার উপরে
ওই বৃদ্ধ বাবা চাদর একটা মুড়ি দিয়া ঘুমাইছে রে ভাই। সন্তান জানে না এটাই আমার বাবা। এইবার রিক্সার সামনে আইসা টোকা দিয়া বলে, ও রিক্সাওয়ালা যাইবানি? বলে কোথায় যাইবা? আরে সন্তানের মুখের আওয়াজ পাইছে রে, সন্তানের কণ্ঠ যখন বাবা পাইছে, এইবার বাবা চিনা পালাইছে এটা আমার জাদু। আল্লাহু আকবার কম। এইবার সন্তান ডাক দিয়ে কয়, ও রিকশাওয়ালা আমি যাইতে চাই অমুক গ্রামে, অমুকের বাড়ি যাইবানি? বলে ওঠেন স্যার, ওঠেন স্যার। আরে বাপটার পেটে খাবার নাই, এত কষ্ট কইরা রাত্রিতে ডিউটি পালন করে রে বন্ধু, সন্তান চিনতে পারে না এটাই আমার বাবা। বাপটা এইবার রুমাল দিয়া মুখটা আটিসাটি করে বেজাইছে, আমার সন্তান যেন আমারে চিনতে না পারে। এইবার মুখটা পেঁচাইয়া চাদর একটা গায়ে দিয়া যখন রিক্সার প্যাডেল মারে রে বন্ধু, ছিন্ন ছিন্ন হয়ে গেছে রিক্সা, আগের মতো চালাইতে পারে না। মানুষের যখন বয়স হয়ে যায় চোখের জ্যোতি কইমা যায়, কতক্ষণ ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কতক্ষণ ঠিক না? বন্ধুরা রে আমার সন্তানের রিক্সায় ওই টাকায় রিক্সা টান দাও। এইবার বাবা যখন প্যাডেল মারতে যাই রে ভাই, আগের মতো আর প্যাডেল মারতে পারে না। এইবার বাবা মনটা বেজার করে রিক্সায় প্যাডেল যত জোরে মারতে যায়, সন্তানের কথা মনে পইরা যায়, আগের মতো আর শক্তি পাই না। বাপটা চোখের পানি পালায়, সন্তান বুঝতে পারে না এটাই আমার বাবা। মাঝে মাঝে রিক্সার হ্যান্ডেলটা সাইরা দিয়ে আরে ভাই চোখের পানি বুঝা বুঝা কান্দে। বাবুটা মনে মনে কয়, আল্লাহ আমি আমার সন্তান সিনা বালাইছি, গলার আওয়াজ পাইয়া, আর আমার সন্তান আমার এখনো পর্যন্ত চিনতে পারলো না, কারণ বাপটা অসুস্থ হয়ে গেছে, কণ্ঠ আগের মতো পাওয়া যায় না। সন্তান পিছন দিকে দিকে একটা ধাক্কা দেয়া কয়, জোরে চালাও রিক্সা, এত আস্তে চালাইলে তোমার রিক্সায় যাব না, আর গেলেও কিন্তু তোমারে ভাড়া দেব না। এই কথা শুই না বাপটা কান্দে রে, সন্তানটা আমার একটা ধাক্কা মাইরা দেয়। এইবার জনম দুখুনি বাবা রিক্সার দিকে নিচে বইরা দুইটা চোখের পানি ছাইরা দেয়া কান্দে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আরে কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন
বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই যাই গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি জমদূতে পা আন্দা নিবে চোখে নিরায়ন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার মুরব্বি বাবাজিরা বাড়িতে যাইব শুনতাম বাপটা রাস্তার মধ্যে পইরা যায় এইবার চাদর দিয়া মুখটা ডাইকা বাবা কান্দের ভাই দুইটা চোখের পানি পালাইয়া বাপ যখন কান্দে রিক্সাওয়ালা হইয়া রে ভাই সন্তান ডাক দিয়া কয় কেন রিক্সা চালাও না কি হয়েছে কারণটা জানতে চাই এইবার বাবাটা কান্দে আর কয় জাদু রে ও জাদু আমারে চিনলি না আমারে চিনলি না আমি হইলাম হতভাগা তোমার বাবা রিক্সাওয়ালা আমি হইলাম তোমার বাবা সুলতানে কয় আব্বা রে ও বাবা তুমি কেন রিক্সা চালাও রে বাবা কারণ কি সন্তান ধরায়া দইরা কয় আব্বা আমি বুঝি নাই রে বাবা তোমারে ধাক্কা দিয়া পালাইছি ও বাবা গো তুমি কেন রাত্রিতে রিক্সা চালাও কারণ কি বাপটা ডাক দিয়া কয় জাদু রে ও জাদু তোমার মাটা অসুস্থ রে বাবা ও বাবা আমিও অসুস্থ রে বাবা এরপরে সংসারটা চালাইতে পারি না ও বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি আগের মতো চলতে পারি না বাবা গো ও বাবা আগের মতো আর শক্তি নাই এত কষ্ট করে সংসার চালাইতে হয় রে বাবা ও বাবা তুমি মনে কিছু নিও না তোমার মান সম্মান কিন্তু আমি নষ্ট করি নাই বলে কেন কেন কিভাবে করলা না এইবার বাপটা কান্দার কয় জাদু রে এজন্যই তোমার মান সম্মান আমি নষ্ট করি নাই আমি জানি আমার জাদু মস্ত বড় অফিসার আমি অফিসারের বাবা হইয়া যদি দিনের বেলায় রিক্সা চালাই মানুষে তোমারে খারাপ জানবো মানুষে তোমারে খারাপ কইব ও বাবা গো এই জন্য আমি তোমার ভালো রাখার জন্য দিনের বেলায় কোনো কাজ করি না রাত্রিতে আমি এই মুহূর্তে যেমন দেখছো রাতে 1টা 2টা 3টা 4টা এর ভিতরে আমি কাজ করি মানুষকে বুঝতে দেই না আল্লাহু আকবার কোন এইবার সুলতানটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আব্বা গো তাড়াতাড়ি নিয়ে যাও আমি আমার জনম দুখনি মায়ের কাছে যাইতে চাই এইবার বাপ বেটা দুইজনে মিলে রওনা দেয় বাড়িতে যাইয়া মায়ের সালাম করব বাড়িতে যাইয়া মায়ের পা ধরে মাপ নিব এইবার বাড়িতে যাইয়া মামা কইরা ডাকে গো
মা একটা ডাকেরও সাড়া দেয় না, একটা আওয়াজ দেয় না। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সন্তান ডাক দিয়ে কই মারে, ও মা এত টাকা ডাকি রে মা, কেন সারা শব্দ দাও না? মায়ের তার দুনিয়ার মুখে নাই রে ভাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল আইসা রূহটা নিয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে বেতা পারি আমাগো আমায় সেরে গেল, কি বেতা পাই আমাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি বেতা পাই আমাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকের মানুষগুলো চোখের পানি ছাইরা দিয়া মুরব্বীরা কান্দে, আমার বেতবাড়ি বাসীরা কেন কান্দে, কেন কান্দে বন্ধুরে ভালো করে শুই না নাও, এদের মায়ের কথা মনে পইরা গেছে, কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা যদি মইরা যায় আর কানলে লাভ হইব? একসাথে বলেন, কানলে লাভ হইব? তখন আর কান্দে কোনো লাভ নাই। এই জন্য বাচ্চা থাকতে মা বাবার খেদমতের দরকার আছে নাই? একসাথে বলেন, আছে নাই? বন্ধুরা রে আমার, এইবার সন্তান মুখটা তাবড়ায় কান্দে, আর কয় মারে একটা বার সুযোগ দিলি না রে মা, একটা বার সুযোগ দিলি না রে মা, একটা বার তোমার কদম ধরে আমি মাপ নিতে পারলাম না। ও মা, একটা বার যদি আমি মাপটা চাইতে পারতাম রে মা, আমার এই জীবনটা ধন্য হয়ে যাইত। আরে এইবার কপালে গেছে পুইরা, পুরা কপাল জীবনেও জোড়া লাগে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার রহমাতুল লিল আলামিন নবী বলেছে, ও সাবিরা, ও সাবিরা, আমি আমার
খেদমত করব আমার মা নাই। ও সাবিরা, আমার জনম দুখুনি মায়া মেনারে যদি পাইতাম, আমার মায়ের আমি খেদমত করতাম। মা নাই, তোমরা মায়ের খেদমত চাইরো না। আল্লাহু আকবার কম। আমার নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আসে রে ভাই। আমার নবীর দরবার থেকে যাইতে একটু দেরি হইছে, বাড়িতে যাইতে ভালো করে শুনে নাও। আজকের ওয়াজে যারা আসছেন, আজকের প্যান্ডেল যারা আসছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, এই প্যান্ডেল থেকে আপনি যদি একটার সময় না যায়, সারা রাত বড় যদি ওয়াজ শোনেন, বাড়িতে গেলে মা খুশি হবে না বেজার হইব? আর এখন যদি ওয়াজ শেষ হওয়ার আগেই যদি যান, মা কি খুশি হবে? মা খুশি হবে না। আর আবু হুরায়রা আমার নবীর সামনে তাইকারে ভাই রাত বেশি হয়ে গেছে। আবু হুরায়রা কয় আমার নবীর দিকে যত তাকাই ততই মায়া লাগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, মায়া লাগা যায়। আবু হুরায়রা আমার নবীর দরবার থেকে, নবীর বাড়ি থেকে যখন বিদায় নেয়, রাত্রি বেশি হয়ে যায়। এইবার জনম দুখুনি মা হাতে একটা লম্বা একটা লাঠি নিয়ে এইবার বাড়ির গেটের সামনে দাঁড়াইছে। এইবার আবু হুরায়রা বাড়ির সামনে যায়, রে মা কয়েকটা ডাকে দেয়। মা এইবার গেটের সামনে দাঁড়ায় কয় আবু হুরায়রা রে কই গেছিলি এত রাত কেন? কয় মা নবীর দরবারে ছিলাম, নবীর দরবার থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। আমি কোনো বাজারের সময় কাটাই নাই, আমি কোনো রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি নাই। মা নবীর দরবার থেকে আসতে আসতে কি দেরি হয়ে গেছে। তাহলে মা কি খুশি হবে না বেজার হবে? মা খুশি হয় না রে ভাই, ভালো করে শুই না নাও। হযরত আবু হুরায়রার মা এইবার লাঠি একটা হাতে নিয়ে কয় আবু হুরায়রা রে, তুমি নবীর দরবারে থেকে এত দেরি করে আসবা, এটা তো হতে পারে না। আমি মায়ের চাও নাকি নবীরে চাও? আজকে যদি আমার হুকুম না মানো, আমি তোমার আঘাত করব। এই বইলা সন্তানের গায়ে যখন বাড়ি দেয়, হযরত আবু হুরায়রার নাম তো শুনছেন? হ্যাঁ, এই যে মসজিদে আযান দেই, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে একটা হাদিস বললাম, সহিহ নির্বাচিত হাদিস। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আনি বনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালাইবা কামিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। আল্লাহু 5 ওয়াক্ত নামাজের তাগিদ দিছে আমার নবী। বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সে আবু হুরায়রা কান্দে আর কয় মা যত আঘাতে করো, যত কষ্ট দাও রে মা, ওই নবীর আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, বলেন আমায় লইয়া যাও না। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু হুরায়রার মা যখন আঘাতি করে, আবু হুরায়রা কান্দে আর কয় মা গো
ওই নবীর দরবারে তুমি যদি একবার যাইতা রে মা, একবার যদি কালেমা পড়তা, তাইলে আমার গায়ে তুমি হাত তুলতে পারতা না। কথা কোন ঠিক কিনা? তাও মায়ের বিরোধিতা করে না। এখানে কি আবি হরের কোনো ভুল আছে? হ্যাঁ, তারপরেও মায়ের বিরোধিতা করে না যে মা তুমি আমাকে এমনি কেন মারবা। কি কথা ঠিক আছে নি? বলতেছে মা তোমার যত শক্তি আছে তুমি আমাকে আঘাত করো, তাতে কোনো দুঃখ নাই। তবে নবীরে বলতে বইল। দেখেন কি আদব শিক্ষা দিয়ে গেছে। নবীর সাহাবীদের জীবন বৃত্তান্ত, আমার জীবনই না। আর আজকে আমরা সেই সন্তান হয়া মায়ের মনে কষ্ট দিয়ে আসে নাই? কথা বল না কে? বাপের মনে কষ্ট দিয়ে আসে নাই? একসাথে বলা আসে নাই? আজকে বাপ যদি কয় যে এই ছেলে 100 টাকা দে, খায় কাম পানাই 100 টাকা যেতেছে, আসে না নাই? অথচ বেটা তুই চিন্তা করে দেখ, তুই যখন ছোট ছিলি বাপের কাছে চাওয়া লাগে না, বাপের পকেট থেকে হাত দিয়ে নিয়ে গেছস। কথা কয় না রে? আপনারা মনে নেন নাই জীবনে? বন্ধুর কাছে 10,000 টাকা হাওলাত নেও, ধার নেও, যদি যে টাইমে ডেট দিব ওই টাইমে না দিলে তোমার চাপার দাঁত খুলে লাগবে। আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি জীবনেও নোট করে নাই, হিসাব করে নাই। কথা কোন ঠিক কিনা? ওয়াজি তো দিতে দিতে কষ্ট পাইতেছেন মনে হয়। এগুলো সমাজে দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে বাপ মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? এইবার যদি কষ্ট না দিতে চাও আগামীকাল থেকে বাপ মায়ের আর কোনো কাজ করতে যাওয়া যাবে না, তাদেরকে খেদমত করতে হবে। আজকে অনেক সন্তান আছে, ডিজিটাল যুগ, এজন্য বলতেই হয়। এই যে আমি ওয়াজ করতেছি, ওয়াজ তো আর বাড়ির ভিতর যাবেন না, এই রাস্তার ভিতর খেয়ে বিয়ে বাড়ি চলে যাবো। অনেকে আছে না ভাই, মানে কি দিয়ে বোঝাই? অনেকে আছে দেখবেন আমাকে এখন করতে, হুজুর আমি বিড়ি খাই কিন্তু বাড়িতে কেউ বোঝে না। কোন কেমনে লবঙ্গ আর কি জিনিস রাখে পকেটের ভিতরে, বাড়ির ভিতরে ঢোকার আগে খাওয়া দাওয়া করে বিড়ি খায়া এবার সুন্দর করে ঝাইরে মেরে মুখের ভিতরে নিয়ে বাড়িতে কেউ বোঝে না। ও যে নেশা করে বাড়িতে কি বুঝতে দেয় না। এরকম অনেক লোকে শুনবে, ভালোই লাগবে মোটামুটি, কিন্তু ওই বাড়িতে ঘরে ওটা রাখ দিয়া ঝাইরে ঝাইরে ফালাতে ঘরের ভিতরে ঢুকবো না। হ্যাঁ, আজকে শুধু ওয়াজ ঘরের ভিতরে ঢুকতো, আজকে ওয়াজ কিন্তু পকেটে পকেটে আসে না নাই? প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল, ওয়াজ কিন্তু পকেটে পকেটে আছে, মাগার আমল নাই। কথা বল না কে? আর শুধু ওয়াজ সবাই বুঝতো, তাই কি বাপ মায়ের মনে কষ্ট দিত? কথা বলেন, কষ্ট দিত? আমি বরিশালের এক হুজুরে, তার মা আমাকে ফোন দিছে, তার নাম টাম বললেও তো আপনারা চিনে ফেলাইবেন, কারণ তার ইউটিউবে অনেক ওয়াজ। তো ওনার মা আমাকে ফোন দিয়ে, হুজুর আমার স্বামীটা নাই, আমার মেয়েগুলো পড়াশোনা করে, আমার সন্তান একটা টাকাও দেয় না, বাড়িতেও আসে না, কোনো খবর নেয় না। তাহলে আপনাদেরকে আমি কি ওয়াজ করবো? কোন হুজুর ঘরের ভিতরে যদি এই সমস্যা থাকে তাহলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো? কোন আমার এত খারাপ লাগছে। আমি তখন বলছিলাম যে আপনি টেনশন করেন না, আমি আপনার সন্তানের সাথে কথা বলবো, আর ও যদি এর পরবর্তীতে যদি আপনাকে না দেখে তাহলে ও কোন ময়দানে আছে এটা আমি দেখে নেব। বাংলাদেশে কোন জায়গায় ওয়াজ করবে, কোন মসজিদে ওই ইমামতি করবে আমি দেখে নেব। যেই হুজুর, যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না, সেই ইমামের ইমামতি আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যে আলেম বাপ মায়ের খেদমত করবে না, ওই আলেমের আমরা ওয়াজ চাই না। কথা কোন ঠিক কিনা? যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না, বাপ মায়ের খেদমত করবে না, ওটা আমার কাছে পীর সাহেব নয়, ওটা আমার কাছে অভিশাপ। কথা কোন না কে? কথা তো ঠিক, কিন্তু তা তো মুখ দিয়ে আওয়াজ বাড়ায় না। নাকি আমি কি কষ্ট দিয়ে কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? সমাজে যেটা দরকার সেটাই তো বলতেছি নাকি? কোন কথা ঠিক কিনা? তো এই যে ডিজিটাল যুগ, এখন আমি যে কোরআনের আয়াতটা পড়ছি, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এই যেটা কয় না ওটার ভিতর মনে নাই কে? ওটার ভিতর বেশি। ও বাড়িতে কথা কয় সাহস পায় না। আগেকার মুরব্বিরা করে মুরব্বি করে সাইবুদ্দিক জিগে দেন, সাইবুদ্দিক জিগে দেখবেন যে কিভাবে বলবো। আগেকার মুরব্বীরা কি ভাই কষ্ট পেতেছেন? কষ্ট পাই না, নামটা আমি একটু বলে দেই যে আগেকার মুরব্বীরা দেখছি ছোটবেলায়, আগেকার মুরব্বীরা বউকে মারতে মারতে উঠোনে বিছে হালাইছে। এই দেখেন কয় মোতা হালাইছে।
হ্যাঁ এটাই ঠিক। আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছালাইছে, তাও বউ এরকম করে চা সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে মারা দূরের কথা, একটা ধমক দিলি বউ ঘুরে এটা নাকি, তুমি কি আমাকে ধমক দিলা নাকি? যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়ালাম না, কথা বল না গিয়া। এরকম কিছু আসাত কুসাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় তর্ক করে, স্বামীর গায়েও হাত তোলে, এরকম মহিলা আছে না নাই? ওয়াশ করে কোনে বুঝাবো রে? না কষ্ট পাইতেছেন কি হুজুর? ঠিক আছে নি? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি। আমি জানি না আপনি রাগ টাগ করতেছেন নাকি, আমার তো আর একটু চলবো নাকি। কিন্তু বিষয়টা এখন তো ঠান্ডা আসতেছে, যে এদিক দিয়া মানে তীরের মতো আসতেছে। হ্যাঁ না না এখন তীরের মতো ঠান্ডা, এই যে এদিক দিয়ে আটকা মাটকা দিলে তাও একটা কথা ছিল। এমন না এখন আর আটকায় কাম না। এখন আপনি চান কি? আপনি বাপ চক্কর বেশি একটা ভালো না, মন্দা আটকা দিক সারা রাত ধরে বাস করি, হেঁটে তো চাইতেছে। কালকে বর্ডারে যাওয়া লাগবে বহুত। আপনাদের আর একটা কথা, আপনি গোমর কথা কিন্তু সব ফাঁস করে দেবেন। এক ওয়াজে নিয়ে গেছি, এই টুপি মুপি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে গেছে, হুন্ডাই নিয়ে গেছে, আমি চালাইতেছি, এক তাকবির দিয়ে ভিতরে নেয়, তাহলে কব না যে আমি না হুজুর এডিয়া। উনি তাকবির পায় বাড়ির ভিতরে যায়, আবার খাওয়ার সময় কয় কি হুজুর বসেন, উনি খায়, তাহলে কব না যে আমি হুজুর না ওইটা হুজুর। হ্যাঁ এই যে এখন সামনে বসে আছে, সেই মানুষ তো হ্যাঁ খালি খুব খায়। হ্যাঁ না আল্লাহ একসময় মুখে রয়েছে, এখন কি আছে তা জানি না। এই লোকগুলো মারা গেলে তখন হয়তো গ্রামবাসী আফসোস করবে, বলবে যে এই লোকগুলো আসলে হাসি রহস্য কত আনন্দ করতো। যাই হোক আল্লাহ তাআলা এদেরকে দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন। আরেকটু সরে কেন আমিন। বন্ধুরা রে মায়ার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারী দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক না? নারী দোষে সংসার নষ্ট হয়, স্বামীর কষ্ট হয়, আছে না নাই? এই যে 1 নম্বরে ভুল করছি আমরা, ঘরের ভিতর টিভি দিয়ে
দেখবেন এই টিভির ভিতর সিরিয়াল আছে, সিরিয়ালের ভিতরে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায় মানে এটা শিক্ষা দেয়, আছে না নাই? আর কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায় এটা মানে শিক্ষা দেয়, যে ওই যে এখন এই কাপড় বাড়াইছে, এখন এই ড্রেস বাড়াইছে, এখন এই হিল বাড়াইছে, এখন ওটা বাড়াইছে, আছে না নাই? বাপের বাড়ি থাকছি ছিল পালানে, এখন আইসে দালানে, ওর ভাল ঠেকে না, আছে না নাই? বাপের বাড়ি হে কম নাকি? হ্যাঁ না, মহিলারা এমনি আমার বিরুদ্ধে কয়, হ্যাঁ আমার গালাগালি করে, জানেন না? অনেক মহিলারা কমেন্টে এসে গালাগালি করে। আবার এই যে আজকেও একজন ফোন দিয়ে বলছে, হুজুর আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কর। হ্যাঁ যাই একটা ভক্ত পাওয়া গেছে, তাই কই নাকি বল? কিছু মহিলা আছে আবার ওগার খালি দোষ দেবো না ভাই, কারণ মহিলারা আবার বিরুদ্ধে যাবে না। আবার কিছু পুরুষ আছে, মানে আমাদের দোষ আছে। এক নম্বর দোষ হলো বিয়ে করার পরে বউ একটু অভিনয় করে, ভাব দেয় এই শোনা, স্বামীরে বলতেছে কথা শুনেন না, আগে আগে আপনারা এদিকে এই শোনো কি কই যে ওই বাড়ির অমুকের বউ দেখো সুন্দর একটা টিভি কিনছে, ওর বাড়ি কত মানুষ যায়, আমিও যাই, আমি কেন মানুষের বাড়ি যাব, মানুষে আমার বাড়ি আসবে, একটা বড় একটা টিভি কিনে দাও। দিছে কিনা, এই মহিলা হয়ে গেছে এখন খারাপ। আগে তাও একটু ভালো ছিল, আগে স্বামীর খেদমত করছে, এখন আর আগের স্বামী আগের মতো আর। টিভি কিনে দিছে, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ওয়াশ করে জীবনে ভালো হবে না তার বিবি, কথা কোন ঠিক? এখন বাড়িতে যায়, তুমি তো বউটাকে কিনে দিছো টিভি, ও শাহরুখ খান শাকিব খান কত খান দেখে, ওদের চেহারা দেখে দেখে আফসোস করে, হ্যাঁ আমার বাপ মা কোনে বিয়ে দিল, এটা কত সুন্দর দেখা যায়, ওটা কত সুন্দর দেখা যায়, আর আমার বাপ মা কোনে বিয়ে দিল, ওর ভিতরে আর ভালো লাগে না। এবার রাত্রিতে আপনি আসলেও তো সারাদিন এটি দেখে আফসোস করছে, আপনি অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, এই যে বাড়ির কাজ কাম করিয়া, আপনি সরষে ক্ষেতের আবাদ করিয়া, এবার রাত 10টার সময় মোতালেবের দোকান থেকে একটা 10 টাকা দেবেন চা খায়া বাড়িতে এসে কয় এই শোনা ভাত দাও, শোনা শুয়ে থেকে রিমোট টিপে আর কি তোমার কি হাত নাই বাইরে খা, আছে না নাই? মগার কি করবো, মগা এবার চিন্তা ভাবনা করে দেখে উপায় নাই, এবার ভাতটা বাইরে খায়া দেখ একটু এদিক গরু কাহরো ডিস্টার্ব করে না, পাল্টায় না। কেন কেন তুই তো জানোস না, তোর বড় ওইদিকে ঘুরে চোখের পানি ফালায় বালিশ ভিজাইতেছে, মনে মনে আফসোস করতেছে, হায় হায় সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, আর এখন আইসা আমার কাল্লা আসা, আছে না নাই? জোরে গো আছে না নাই? এই জন্য যেই মেয়েরা সিরিয়াল নিয়ে বইসা থাকে, টিভি দেখা ব্যস্ততার সময় কাটাক, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, সারাদিন ঝগড়া নিয়ে বসে থাকে, এই সমস্ত মহিলাদেরকে দিয়ে সংসারে জীবনে উন্নত হবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, নাকি কষ্ট পেয়েছেন? মহিলারা আর মনে বিরোধিতা করবো না, তাই না? করুক গা, আপনারা থাকলে ঠিক আছে নাকি? হ্যাঁ বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় মা গো, তোমার যত শক্তি আছে আমাকে মারতে পারবা, আঘাত করতে পারবা, কিন্তু আমার নবীকে ভুলতে কইও না, আল্লাহু আকবার। আবু হুরায়রার মা গো এইবার লাঠি দেয়া বাড়ি দেয়, আর বলে ও জাদু, আর জীবনে কোনোদিন মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না, আমি বইলা দিলাম আর যাইতে পারবা না। আবু হুরায়রা কান্দার কয় মা গো, ও মা তুমি আঘাত করবা, আমি যদি মইরা যাই হয়তো যাওয়া বন্ধ হইব, আর জীবনে যদি বাচ্চা থাকি রে মা, আমি ওই নবীর দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না, আল্লাহু আকবার। এইবার আবু হুরায়রা এত কষ্ট পায়া পরের দিন কাঁদতে কাঁদতে নবীর দরবারে যাই রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করতেছে রে ভাই, এইবার একজনের কান্নার আওয়াজ পায়, আমার নবী কান্নার আওয়াজ পায় দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্দে, আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আবু হুরায়রা রে, ও
আসো আমি নবীর সামনে আসো। আবি হুরায়রা কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে আমার নবীর দরবারে দাঁড়ায়। আমার নবী কয়, আবি হুরায়রা রে, আজকে কেন তোমার চোখে পানি দেখা যায়, কারণটা কি? আবি হুরায়রা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি নবীর দরবারে আমার আসতে দিবেন না, আমার জনম দুঃখনি মা আমার আসতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার দরবারে আসার কারণে আমি গত রাত্রে যাইতে দেরি হয়, আমার মা আমার পিটাইছে, আপনার দরবারে আসতে দিবে না। আমার নবী ডাকে দিয়া কয়, আবি হুরায়রা রে, তোমার মা তোমারে আঘাতি করেছে, পিটাইছে, এই জন্য কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছ নি? বুঝতেছেন? আমার কাছে কি বিচার দিতেছ? এখান থেকে শিক্ষা নাও, যে সন্তানরা বাপ মায়ের সাথে একটা কথা লাগতেই পারে, তার কারণে মাতবারের কাছে যা বিচার দেওয়া যাবে না। আবার মাতবার ওই কথা শোনার পরে সন্তানের পক্ষে রায় দিয়ে কয় ওখানে ভিন্ন করে দাও, হ্যাঁ মাতবার ভিন্ন হওয়ার কোনো পরামর্শ দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী, নবীর কারণেই তো আবি হুরায়রা মার খাইছে, তারপরে নবী কইতেছে যে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মায়ের বিরুদ্ধে বিচার দেই না। বলে, তাহলে কি বলতে চাও? বলে, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। আমার মায়ের জন্য কি করেন? জোরে কোন কি করেন? বলে, কি দোয়া করব? বলে, হুজুর আমার মা যদি কালেমা বুঝতো, আমার মা যদি কালেমা পড়তো হুজুর, তাইলে আমার মা আমারে আঘাত করতে পারতো না, আর আমার এখানে আসা বন্ধ করে দিতে চাইতো না। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হিদায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? মাই হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ। আবি হুরায়রার মায়ের জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলবে। আল্লাহু আকবার। কম আবি হুরায়রা কয়, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন হিদায়াত হয়। এইবার আমার নবী আবি হুরায়রার কথা শোনা মাত্র দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, আমার আবি হুরায়রার মা। এই কথা বলা মাত্র আবি হুরায়রা মজলিস থেকে ওইটা মারছে একটা দৌড়। সুবহানাল্লাহ। কি করছে? দৌড় মারছে, বাড়ির দিকে যাইতেছে। এইবার অন্য অন্য মানুষ দেখতে কি রে, আবি হুরায়রা হঠাৎ করে এরকম ভাবে দৌড় দিছে, কোনদিন এরকম পাগলামি করে না, আজকে কেন এরকম পাগলামি করে? এবার অন্যান্য সাহাবীরা দৌড়ে যা দৌড়ছে, আবি হুরায়রা কি হয়েছে, কি হয়েছে? জামার কাপড় ছিঁড়ে যায়, পিঠের কাপড় ছিঁড়ে যায়, মাগার তার দৌড় বন্ধ করে না। এবার আরেক সাহাবী যা টানিয়ে ধরছে, কি হয়েছে, কি হয়েছে, তুমি দৌড় দাও কেন? বলে, আমারে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি বাড়ি যেতে দাও। বলে, কেন? বলে, আমার তাড়াতাড়ি যাইতে দাও। বলে, ঘটনা ঘটছে নবীর দরবারে, দেখবো আমার মায়ের কাছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এক সাবি টান দেয়া কয়, আবি হুরায়রা কারণটা কি, কি হয়েছে? বলে, আমারে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি যাইতে দাও, আমার নবীর দরবারে ঘটনা ঘইটা গেছে রে, আমি ফিনিশিং দেখবো আমার বাড়িতে। বলে, কি দেখতে চাও? বলে, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার জনম দুঃখনি মায়ের জন্য দোয়া করে, আমার নবী দোয়া করবে, আমার মনের বিশ্বাস আমার মা হিদায়াত হইব। আমার নবী দোয়া করতেছে আমার মা যেন হিদায়াত পায়। ও নবীর সাহাবীরা, আমারে ছাইরা দাও, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। আমি এজন্য তাড়াতাড়ি যাব, আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি মায়ের কাছে আগে পৌঁছাইতে পারি। আল্লাহু আকবার। আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি তার আগে আমি বাড়িতে যাইতে পারি, এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। এইবার আবি হুরায়রা দৌড়ায় দৌড়ায় বাড়িতে যায়। আল্লাহু আকবার। কম আমার নবী দোয়া করছে গো, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। এইবার আবি হুরায়রার মাকে আমার আল্লাহ হিদায়াত দিয়া দিয়েছে। আবি হুরায়রার মা
ঘরের ভিতর আর ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আবি হুরায়রার মায়ের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়, আল্লাহ আমার সন্তানটারে আমি এত আঘাতে করলাম, আমার সন্তানটারে এত আঘাতে করছি, তার উপরে আমার সন্তান আমার বিরোধিতা করে না, আমার সন্তান আমার মায়ের খাওয়ার পরে মোহাম্মদকে বলতে পারে না, না জানি এই মানুষটা কত ভালো। আল্লাহ গো, আমার সন্তান যার প্রেমে পাগল হয়েছে, আমি জনম দুখুনি মা তার প্রেমে পাগল হইলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা আর দেরি করে না, দৌড়ে যা গোসল কইরা, কিতাবের ভিতর আছে আবি হুরায়রার মায়ের মাথার চুল সাদা হয়ে গেছে, গোসল করে আসা সাদা চুলটা ছাইরে দিছে, টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। আল্লাহু আকবার। জনম দুখনি মা আমার নবীর দরবারে আইব, জনম দুখনি মা নবীর প্রেমে পাগল হয়ে গেছে গো, নবীর দরবারে আসার জন্য গোসল করে রেডি হয়ে গেছে। আর আবি হুরায়রা কয়া কয়া মা ডাকে, আল্লাহু আকবার কও। এইবার আবি হুরায়রা গেটের সামনে দাঁড়াইয়া শুনতে পাই জনম দুখনি মা বলে, আবি হুরায়রা রে কই রে জাদু আয়, আমি জনম দুখনি মায়ের বুকে আয়া আল্লাহু আকবার কম। এইবার আবি হুরায়রা জনম দুখনি মায়ের সামনে দাঁড়াই রে, যাইয়া দেখে মা গোসল করেছে, মাথার চুল বেবে পানির ফোঁটা পরে, ডাক দিয়া কয় আম্মা গো মা তোমার মাথার চুল দিয়ে পানি পরে কারণে কি? আবি হুরায়রার মা কয় জাদু রে ও বাবা আইরে জাদু আয়, আমি মায়ের বুকে আইরে বাবা, তোরে কত কষ্ট দিস রে বাবা, তোরে কত আঘাত করিস রে বাবা, আমি বুঝা পালাইছি তোরে আঘাত করা ঠিক হয় নাই। ও আবি হুরায়রা তুমি যাই নবীর প্রেমে পাগল, আমি জনম দুখুনি মায়ের তাড়াতাড়ি নিয়ে যাও, আমি ওই নবীর দরবারে যাইয়া আমি জনম দুখুনি মা কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার। হোক, আসলে রাত তো অনেক হয়ে গেছে বুঝছেন, না না মনে করতে করতে রাত 12টা পার হয়ে যাবে, আপনি দেখছেন। তারপরে ঠান্ডা আসছে, অনেক ঠান্ডা আসছে, প্রচুর ঠান্ডা আসতেছে না, সাজর মাদর দিয়ে আর কাম। এই দেখেন পাও একবার টাস ধরে গেছে, কইলে আপনি আবার যে ওয়াজ করতেছে অনেক মহিলারা করতেছে, হুজুর তাড়াতাড়ি সাল্লি বাস। আমি তো জানি, আপনি তো জানেনি, আপনি তো জানেনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আতিক কই তোমরা নিয়ে এসো। না না ঠিক আছে নিয়ে এসো নিয়ে এসো। আচ্ছা আর 12টা মোনাজাত করতে তো 12টা হয়ে যাবে, 12টা বাজে হইতো, এই আচ্ছা 12টা পর্যন্ত ওয়াজ করেন আর ঘড়ি কই? কেমন গাছ আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, এই ওরা করছে কি টেবিল করে রেখে দিয়েছে, টেবিল করে টাইমার চলে না, হ্যাঁ 10:30টার সময় 11:30টার সময় থিয়ে দিছে বন্ধ করে। আর আমার কয় কি কয় হুজুর 12টা পর্যন্ত করেন, তা আমি এত ওয়াজ করি ও 12টা বাজে না। হ্যাঁ আমি চিন্তা করছি কারণ কি, তা আমার পর থেকে মোবাইলটা ভাই করে দেখে রাত 2টা পার হয়ে গেছে। আর ওখানকার সভাপতি আমি বললাম যে কি করছেন, হ্যাঁ কয় হুজুর 12টা পর্যন্ত করেন, কারণ 12টা ওই করিতেছি মনে 12টা বাজবো। কে বললাম ধ্যানছে কত বাজে, কেউ হো বন্ধ হয়ে গেছে, মানে ওরা জানে
কিন্তু আমাকে এরকম খাড়াইতেছে। না বন্ধ ও আর করিতে বলে 11:30 দেখেন 11:30 বলে 12টা বেজে যায় তোর। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার জনম দুখুনি মায়ের জন্য আবি হুরায়রা নবীর কাছে কি চাইছে? দোয়া জোরে করে হেদায়েতের জন্য দোয়া আছে। জোরে করে রে অনেকেই তো পরিচিত আলহামদুলিল্লাহ সবাই, অপরিচিতের মধ্যে তো মনে হয় কেউ নাই, তাই না? সবাই পরিচিত, দু একজন হয়তো ফেস টেসে দিক সেদিক হয়ে গেছে, এই জন্য নাম চিনতে পারি। তা আল্লাহ আকবার। ওই যে মধ্যে দাঁড়া রয়েছে কারা? বসো তোমরা, না বসার ব্যবস্থা নাই? হ্যাঁ না, যুবক পোলাবার না, ওখানে দাঁড়া পাব লাগিয়ে যাবো। এই যে দেখেন ময় মুরব্বী যারা আছে এখন কত শক্ত, আর ওই যুবক পোলাবার হ্যাঁ হবো না। সারাদিন খালি ফেসবুকে গুতাগুতি দেখে দেখে কি করে আলাইছে। আসো গিয়া, এটাই বাস্তব। আমার কথা তো তিতে লাগবে, এটা তো আমি জানি। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। সনম দুকুলি মা ডাক দিয়া কয় আমি হুরায়রা রে বাবা, আমি জনম দুকুলি মা, আরে তাড়াতাড়ি নিয়ে যাও নবীর দরবারে। আল্লাহু আকবার কও। নবীর দরবারে যাইয়া আমি হুরায়রার মা কান্দে আর কই নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটারে আমি মায়া তো ভালোবাসি, আমার সন্তানটাকে আপনি নবীর কদমে দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা সন্তানকে কত ভালোবাসে রে ভাই। মা যখন বুইজা ফালাইছে আমার সন্তান এই নবীর দরবারে আইছে, এই নবীর মতো নবী হতে পারে না। এই নবীর দরবারে থাকলে আমার সন্তানের জীবনটা আলোকিত হবে। এই নবীর দরবারে আসার কারণে আমি আমার সন্তানের কারণে আমিও এখানে কালেমা পড়তে পারছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা মায়ের ঘটনা আমি আপনাদের মাঝে জানাইয়া যাইলাম, বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে জানাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা যাও 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 তোর পারে যাও। মুসা নবী কয় আল্লাহ আমি তোর পারে যাব, তবে আমার জানতে পারো ইচ্ছা বলে কি? কয় তুমি তোমার বান্দাকে কতটুকু ভালোবাসো একটু বলো। বলে আমার বান্দাকে আমি কত ভালোবাসি এটা তুই মুসা বুঝবি না। কয় আমাকে বুঝন লাগবে। কিছু ঠেটা লোক আছে না, মুসা নবী এরকম, আর কিন্তু বলে মুসা নবী এরকম ঠেটামি করতো যে আল্লাহর কাছে আল্লাহ বলতো না এটা দেওয়া সম্ভব না, কয় না ওটা দেওয়া লাগবে। তো মুসা নবী কইতেছে যে আল্লাহ তুমি কতটুকু ভালোবাসো এই বান্দাকে, আর এই বান্দাকে ভালোবাসো যেহেতু তাহলে তুমি জাহান্নাম কেন বানাইছো? জাহান্নাম আল্লাহ বানায় নাই? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই আয়াতে তাফসীর বললে বাজে বাজে। আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। যেহেতু মা বাবার বিষয় নিয়ে আমি কথা বলছি এজন্য আমার এই কথাটা বলতে হয়। জাহান্নামটা হলো গোপন ফাঁদ, মানুষ যে জাহান্নামে যাবে বুঝতেও পারবে না। বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়া কয় মুসা এটা তুমি বুঝতে পারবে না। মুসা নবী কয় আল্লাহ আমি মুসা জানতে চাই তুমি মানুষ বানাইছো আদর কইরা সুন্দর কইরা মানুষ বানাইছে না? হ্যাঁ, এই যে মুখটার ভিতরে আমার আল্লাহ হাতটা লাগাইয়া দিছে, সৃষ্টির রহস্য পড়লে পাওয়া যাবে। এই যে মেয়েদের মুখে আমরা অনেকে আঘাত করে না, অনেকে কিন্তু মেয়েদের মুখে আঘাত করে। বউদের সাথে রাগারাগি করলে বুঝছেন মাইরেন ঠিক আছে, কিন্তু মুখে মারা যাবে না। আমার নবীর নিষেধ আছে, মুখে কি আঘাত করা যাবে না, মুখে কষ্ট দেওয়া যাবে না। তা আমরা অনেকে কিন্তু এরকম ভুল করি, ভুল করা যাবে না। মুখে আঘাত করবেন না, মারবেন ঠিক আছে, কিন্তু মারার ভিতরেও নবীর সুন্নাত আছে না নাই? না, মারার ভিতরে নবীর সুন্নাত। বউ মারবেন, সে মারার ভিতর নবীর সুন্নাত হলো হাদিসের ভিতর আসছে যদি বউকে মারতে হয় আল্লাহ রাসূল বলছে মিসাক দিয়ে মারো। কি দিয়ে? এই আজকে শিখে দিয়ে যেতেছি, কালকে থেকে আমল করবেন। বউয়ের সাথে ঝগড়া লাগে কোন যে হুজুর তো বলে দিছে মাসল তো আছে, আর মিসাক দিয়ে মারা সুন্নাত। আপনি সুন্নাত আদায় করবেন। হ্যাঁ হ্যাঁ, না না না, মিসাক যে পড়বেন সেটা দিয়ে মিসাক দিয়ে মারবেন। কিন্তু আসলে এই গ্রামের মানুষ তো দূরের কথা, এখনকার বর্তমান মহিলারা ডিজিটাল হয়েছে তো মিসাক দিয়ে বাড়ির কাম হন না ভাই, এ সুন্নাত তোরা বুঝবেন না। আপনি যদি বাড়ি যাই সুন্নাত পালন করবে চান
যা কবেন যে হুজুর কইছে তোরা তো দগরা লাগছে দাঁড়া, এবার মিসাক ভাই করে যদি বাড়ি দেন বউ কবে নাকি হরো ইয়ার কি করুন আছে ওরা ওয়াজ বুঝবো না তাই না, কবনে হরো ইয়ার কি করো না। এবার আর একটা সুন্নাত আছে কিতাবের ভিতরে, এটাও আসছে রুমাল দেয়, কি হচ্ছে ঠিক আছে না, একটা হলো মিসার আর একটা হলো রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন তো কবনে কি হ্যাঁ আমার শব্দ না সে বাতাস করতেছে, তাই কবেন না কোনে বাতাস করতেছে, তাহলে ওখানে মারতে হয় কি দিয়ে। এখন এই ডিজিটাল মেমোরি যাচ্ছে তো না, হাতে খাইতে নেওয়া লাগবে, খাইতে নিয়ে একটা বার যদি রাগ করে দিবেন না বাড়ি কবরে কি সব বনে তুই মারলি গিয়া আজকে মারতে মারতে মেরিয়া লাগি নিলে তুই আমার বাপস। হ্যাঁ এমন জ্বালা যন্ত্রণা বন্ধুরা রে আর ভালো করে শুনালাও। মুসা নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষ কেমনে জাহান্নামে যাইবো, আল্লাহ গো তুমি কেন আদর করে বানাইলা, জান্নাতে না দিয়ে আবার কেন জাহান্নামে দিলা, আর তুমি কি তালি ভালোবাসলা, ভালোবাসাটা আমি জানতে চাই। আল্লাহকে জানতে যদি হয় তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় দিব ওইখানে যাও। এইবার মুসা নবী যাই রে আমার বেতবাড়ি বাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী যাইয়া দেখে একটা যুবক রক্ত মাখা এইবার একটা কলিজা হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমি জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কোথায় পাঠাইলা কি দেখাও আমার তো বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি আল্লাহ কত ভালোবাসি, সেটাই তো দেখাইতেছি। আল্লাহু আকবার কোন মুসা নবীকে কি করে আমি জানতে চাই তুমি কত ভালোবাসো, তুমি কি দেখাইতেছো, একজন কলিজা নিয়ে দাঁড়ালে সেইটা দেখাইতেছো। আল্লাহ কয় জিবরাইল যাও বলে দাও মুসা নবীকে বলে দাও যে ওই যুবকের সাথে মুসা নবী কথা বলো কিসের কলিজা এটা। আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তোমার হাতে কি দেখা যায়, বলে হুজুর আমি হইলাম কপাল পুরা, আমার মতো অপরাধী এই জগতে বুঝে আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি কি হয়েছে, বলে হুজুর আমার হাতে যেইটা দেখতে পান এইটা হলো কলিজা, আমি তাজা একটা কলিজা নিয়ে আমি কাঁদতেছি। মুসা নবী কয় এটা কিসের কলিজা, বলে হুজুর এটা হলো মানুষের কলিজা। মুসা নবী কয় কোন মানুষের কলিজা, এই সন্তানটা কান্দে আর কয় হুজুর গো ও হুজুর আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজাটা হইল আমার জনম দুখনি মায়ের কলিজা। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা মায়ের কলিজা তোর হাতে কেমনে আইলো রে আমার বুঝে আসে না। যুবক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় হুজুর আমার মায়ের কলিজা আমার হাতে কেমনে আইছে জানেননি, আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হই, ওই মেয়েটারে আমি যখন বিয়ের প্রস্তাব দেই ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়। আমি বলেছিলাম সুন্দরী তুমি কেমন পরীক্ষা দিতে চাও, তুমি যতগুলো পরীক্ষা দিবে আমি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করব। ওই মেয়েটা কয় ও যুবক আমার মতো সুন্দরী মেয়ে যদি পাইতে হয় আমাকে যদি পাইতে হয় আমাকে যদি বিয়ে করতে হয় ও যুবক তোমার সবচাইতে ভালোবাসার মানুষটারে তোমার মারতে হইব। আমি বললাম কি করতে হইব বলো আমি তাই করব। সুন্দরী মেয়ে কয় যুবক রে আমারে যদি পাইতে হয় তোমার জনম দুখনি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব পারবানি। আমি ওই মেয়ের প্রেমে পাগল হইয়া হুজুর আমি রাজি হইয়া যাই আমার মায়ের জবাই করার জন্য। আমি বাড়িতে যাইয়া আমার জনম দুখনি মায়ের কাছে আমি টাকা চাই, আমার মায়ের কাছে মুদ্রা নিয়ে আমি বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া এইবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির ভিতর ঢোকার আগ মুহূর্তে আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা ডাক দিয়া কয় জাদু রে ও জাদু কই গেছো রে জাদু তাড়াতাড়ি আয় খাবার খাইবিনি। আমার মায়ের প্রতি একটু মায়া লাগে নাই,
ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া আমি জনম দুঃখী মায়ের সামনে দাঁড়ায়া বললাম, মা গো, ও মা, তোমার কলিজা চাই রে মা, তোমার কলিজাটা আমার দরকার। আমার জনম দুঃখী মায়ের কাছে যখন আমি কলিজা চাই, আমার মা একটা মুচকি হাসি দিয়া কয়, জাদু রে, আমি জনম দুঃখী মায়ের কলিজা দিয়ে কি করবা রে বাবা, আমি জনম দুঃখী মায়ের কলিজা দিয়ে কি করবা ও জাদু, আমি বইলা দেই শুইনা দাও, আমি মা কলিজার ভিতরে কি দেখতে চাও? আমি মা বইলা দিচ্ছি, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখী মা কান্দে, জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখতে চাও? ও জাদু, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। এই সন্তানটা কয়, মা গো, তোমার কলিজার দরকার এই বইলা মারে যখন জমিনের ভিতরে ধাক্কা দিয়া পালাইয়া দিছে, গলাই যখন ছুরি জ্বালাইও, মা কান্দে আর কয়, জাদু রে, ও জাদু, যেই হাত দিয়ে আমি তোমারে গোসল করাইতাম, যেই হাত দিয়ে তোমারে আমি খাবার খাওয়াইতাম, যেই হাত দিয়ে তোমার শরীরে তেল মালিশ করে দিত, এমন ভাবে জমিনে পালাইছাও রে বাবা, আমার হয়ে হাতটা ভাঙ্গে গেছে রে বাবা। ও জাদু, আর কষ্ট দিব না, সন্তানের মায়া লাগে না রে ভাই। জনম দুঃখী মায়ের এইবার বুকটা সিরিয়া কলিজাটা বারে কইরা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া রওনা দিছে। এইবার যাইতে 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 মরুভূমির ভিতর দিয়া একটা জায়গায় উছটকায়া পইরা যায়। এই সন্তান কই, নবী গো, ও নবী গো, আমি যখন কলিজাটা নিয়ে দৌড়াইয়া যাই, আমি মরুভূমি বালির ভিতর পইরা যাই গো নবী, আমি পইরা যাই, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা যায়, 15 থেকে 20 হাত দূরে যখন কলিজাটা পইরা যাই গো নবী, আমি উছটকায় পইরা যাই, আমার পাওটা ভাঙা যায়, আমি আর উঠতে পারি না। আমি যখন পইরা যাই ব্যথা পাইছি, কে যেন আওয়াজ দেয়, জাদু রে, ব্যথা পাইছনি? হুজুর, আমি ডাইনে তাকাইলাম, মানুষ নাই, বামে তাকাইলাম, মানুষ নাই, সামনে তাকায়া দেখি মানুষ নাই, পিছনে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমি আওয়াজ পাই, কে যেন কান্দে আর কয়, জাদু রে, ব্যথা পাইছনি? ও নবী গো, আমি তাকায়া দেখলাম আমার জনম দুঃখী মায়ের কলিজাটা কাঁপতেছে গো নবী, আমার কলিজার, আমার মায়ের কলিজাটা থরথর করে কাঁপতেছে। আমি দৌড়াইয়া যাই, মায়ের কলিজাটা হাতে নিলাম, আমি মায়ের কলিজা হাতে নিয়ে কান্দি, আমি কান লাগাইয়া শুনলাম, এই কলিজার মধ্য থেকে আওয়াজ আসে, জাদু রে, ব্যথা পাইছনি? হুজুর, আমি বুঝা পালাইছি, আমি সেই মরুভূমির ভিতরে ব্যথা পায়া কান্দি, পৃথিবীর কেউ বোঝে না, আমার জনম দুঃখী মায়ের কাটা কলিজা আওয়াজ দেয়। আমি বুঝা পালাইছি আমি অপরাধী সন্তান, আমার মায়ের কলিজাটা ফিট করে দিয়ে আমি মায়ের কাছে মাপ চাবো, এই মনে করে দৌড়ায় বাড়িতে যাইয়া দেখি, হুজুর, আমি যখন ঘর থেকে বের হইলাম, আমার মায়ের বডিটা কাঁপছে, আর ঘরের ভিতরে ঢুকে দেখি আমার মায়ের বডিটা ঠান্ডা হয়ে গেছে। সন্তান কান্দার কই, নবী গো, আমার মায়ের কাছে মাপ চাবো টাইমটা পাই নাই, আমার মায়া আগে বিদায় হয়ে গেছে গো নবী। আমি হইলাম কপাল পোড়া সন্তান, আমার নিজের হাতে কেমনে আমি মায়ের মারলাম। মুসা নবী কয়, আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলে কি?
বলে কি চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসার, আমার তুমি কি দেখাইতে চাই না পারমানেন্ট তোর। এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে আমি আল্লাহ তো সেটাই দেখাইলাম। বলে আল্লাহ কি দেখাইলা? আল্লাহ ডাকে দিয়া কয় আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা আছে জানো শুনি, আমি আল্লাহর ভিতর কতটুকু মায়া দেয়া আছে জানো শুনি। ও মুসা রে 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে আমি একটা ভাগ আমি দান করে দিছি, ভালো করে শুই না নাও, বাকি 99টা আমার ভিতর রাইখে দিছি। এক ভাগ ভালোবাসা আমি ছিটাইয়া দিছি জমিনে, তার কিছু অংশ পড়ছে গরুর ভিতরে, যার কারণে মা গরু বাচ্চা গরুরে দুধ দেয়, কতক্ষণ ঠিক কিনা। একটা অংশ পইরা গেছে মুরগির মায়ের উপরে, মুরগির মা কি করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আদার খাওয়াই, কতক্ষণ ঠিক কি। আমি আল্লাহর একটু ভালোবাসার দয়া জনম দুঃখী মায়ের ভিতরে পড়ছে, যার কারণে মা ডাকে দিয়া কয় আমার সন্তানরা আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা। তাহলে আল্লাহ ভালোবাসি কি বাসে না? একসাথে বলেন বাসি কি বাসে না? সে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তে ভাই মনে গেছে নিয়েন না, দীর্ঘ সময় কথা বলেছি, বাপ মাইকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে ভাই কপাল পুড়ে যাবে। এই জন্য যাদের বাপ মা বাচ্চা আছে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি এখন ভালো লাগবে না ভাই, আমি জানি দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা দিতে পারি না, কতক্ষণ ঠিক কিনা। চোখ যতদিন ভালো থাকে মনে করি যে না সব ঠিক আছে, কিন্তু চোখটা যেদিন নষ্ট হয়ে যাবো সেদিন বোঝা যাবে যে কি হারাইলাম, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য বাপ মা যে কি একটা সম্পদ, এই সম্পদ যদি হারাই ভাই তখন বোঝা যাবে, আর তখন কান্দে কাম হবো না। এই জন্য সম্পদ বাচ্চা থাকতে বাপ মায়ের খেদমত করবো। আল্লাহ প্রত্যেকের মা বাবা দীর্ঘ হায়াত দিক সবাই আমি, যাদের মা বাবা মরে গেছে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করুক, সবাই আমি। এলাকার ভিতরে আমি দীর্ঘ সময় থেকেছি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন খেদমত করেছি, এখন তার খেদমত করার মতো টাইম পাই না, এই দৌড়দাপের উপরেই থাকি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। রাত বেরোতে চলি কুয়াশার মধ্য দিয়ে, আমার ড্রাইভার আমরা তো জিমি, কিন্তু তো আর জিমার টাইম নাই, কিচ্ছু করার নাই, এটাও খেদমত। তে যা হোক আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে আমি যেথাই যাই, বাংলাদেশের যে প্রান্তেই যাই, আসলে আপনাদের কথা আমি বলতে পারবো না। হ্যাঁ অবশ্যই মনে রাখে আপনাদের জন্য আমি দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। এই যে এদিকে না না ভুলে নেই, এই বেতকান্দি থেকে ডেট চাইছে, এই যে বেতকান্দি আপনাদের পাশে গ্রাম, আমি কিন্তু ডেট দিতে পারিনি, অথচ এবারে ডেটটা কি লেগে দিয়েছি একটা মাত্র বেতবাড়ি, বেতবাড়ির আলাদা একটা টান। আর এই সিজনে যে একটা ডেট দেওয়া কত টাফ ব্যাপার, এটা আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন না, এটা একটা বক্তা বুঝবে। আপনি একটা যারা ইউটিউবে ভাইরাল বক্তা বা আমাকে যারা চেনে এখানে জিজ্ঞেস যে হুজুর এরকম এই সিজনের সময় হুজুর আমাদের একটা প্রোগ্রাম নিছে, বিশ্বাস করবে না, অনেক ভালো ভালো মাহফিল কিন্তু মিস করি, কিন্তু আপনাদের এই মাহফিলটা আমি রাখছি। যাও দীর্ঘ সময় কথা বলেছি, আমার ভাষায় কথায় যদি কেউ কষ্ট করে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মা বোনেরা তো অবশ্যই একটু কষ্ট পাইছেই, তবে পাইলেও আপনারাও মাফ করে দিয়েন নাকি, যা কইছি আপনাদের ভালোর জন্যই কইছি, হ্যাঁ ভালোর জন্যই কইছি, আমি কিন্তু খারাপের জন্য বলিনি, ভালোর জন্য বলছি। এজন্য আপনারা যদিও কষ্ট পায় থাকেন তবে মাফ করে দিয়েন। আর বিশেষ করে বৌমা যারা, তারা শাশুড়ির খেদমত করবে, আবার শাশুড়ি যারা, তারা আবার একটু কিছু কিছু শাশুড়ির দোষ আসতে না, কিছু কিছু শাশুড়ি আছে মেয়ে বিয়ে দিছে, মেয়ের জামাই মেয়ের কথা মতো চলে, আর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রশংসা করে, আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় আমার জামাই তাই করে। আর ছেলে বিয়ে করাইছে, ছেলে যদি বইয়ের কথা শুনে এবার বাড়ি বাড়ি ঘুরে কয় কি আমার ছেলেটা কি যে খারাপের খারাপ, কি যে মগার মগা, বউ যা কয় তাই হয়। মানে ওই দিক দিয়ে বিচার ঠিক, এই দিক দিয়ে বিচার উল্টে যায়, আছে না নাই? এরকম করবেন না, নিজের মেয়েকে যেমন ভালোবাসেন অপর মেয়েকেও তেমন ভালোবাসার চেষ্টা করবেন। অবশ্যই আশা করি সেই মেয়েরাও আপনাকে ভালোবাসবে। আর বিশেষ করে এখনকার যুগের মেয়েদের হাতে চালাকি করে পাওয়া যায় না, ওরা মানে ডাইনেও কাটে বামেও কাটে সব দিকেই কাটে, কাটে কেটে স্বামীকেও কেটে আলায়। তাই যাও মা বোনেরা রাগ করেন না আপনারা, আমি চাই যে প্রতিটা ঘরে ঘরে শান্তি রহমত বরকত হোক। আপনারা শ্বশুর শাশুড়ি খেদমত করেন, স্বামীর সাথে তর্কমর্ক করেন না, স্বামীকেও একটু মহব্বত করেন, ভালোবাসবেন।
আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব।